আজকে আমরা এসেছি এবারে ইলেকশনের সবচেয়ে আলোচিত ৫টি আসন নিয়ে। ১৭ বছর পর একটা ইলেকশন বাংলাদেশে হতে যাচ্ছে। বাংলাদেশে জমে উঠেছে রাজনীতি, ক্যান্ডিডেটদের মাঝে চলছে তুমুল লড়াই, আর দর্শকদের হাতে পপকর্ন। ঢাকা ১২তে হচ্ছে ৩ সাইফুলের লড়াই। এই আসনে যেই দলই জিতুক, জিতবে সাইফুল ভাই। লোকমুখে তাই শোনা যাচ্ছে ভোট হোক যথাযথা, জয় হোক সাইফুলের। ঢাকা আর এবার এন্টারটেইনমেন্ট জোন। ফেসবুক রিল থেকে সরানো যাচ্ছে না স্যাভেজ নাসির পাটোয়ারি আর গ্যাংস্টার মির্জা আব্বাসের তর্কযুদ্ধ। দেশে আনলকড হয়েছে নতুন কনভারসেশন স্কিল। হাই, কেমন আছো? নাসির পাটোয়ারির নতুন রিলসটা দেখেছো? এমনকি বাজারে চলে এসেছে তাদের রাইভালরি নিয়ে বানানো গেম পাটাব্বাস। অন্যদিকে ঢাকা ৯-এ চলছে একেবারে সভ্য খেলা। এখানে লড়াই আপনাদের ঘরের মেয়ে তাসনিম জারা আর এলাকার ছেলে হাবিবের মধ্যে। দুজনকে ভাই বোন মেনে নিয়ে চালাচ্ছেন সুষ্ঠু ক্যাম্পেইন। ঢাকা ৮ যদি দোজক হয়, ঢাকা ৯ যেন বেহেশত। বরিশাল ৫-এ চলছে মনীষা চক্রবর্তী ভার্সেস চরমনাই পীরের লড়াই। বিসিএস চাকরি ছেড়ে গরিবের ডক্টর হওয়া মনীষা দীর্ঘদিন ধরে ওই আসনে রিকশাওয়ালাদের নিয়ে কাজ করছেন। হাত পাখার নেতা নারীদের সাথে বিতর্ক করবেন না, এই নীতিতে বিশ্বাসী হয় মনীষা চক্রবর্তীকে বিতর্কে ইনভাইট করেও বিতর্ক করতে দেওয়া হয়নি। এ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এই সেঞ্চুরিতে এসে কোনো পলিটিশিয়ান নারীদের মুখোমুখি হতে চান না, এটা যেন সত্যি খুবই বিরল ঘটনা। কুমিল্লা ৪ আসনে আছে জুলাই অভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ। এই আসনে বিএনপির প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল হওয়ায় এখন তারা গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সাপোর্ট দিচ্ছে। বিএনপির কর্মীদের মধ্যে এখন ধান ভর্তি ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান শোনা যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির মুন্সি ট্রাক মার্কায় ভোট না দিলে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছে। অনারেবল মেনশন ওসমান হাদি। নির্বাচনে অনুপস্থিত থেকেও ভোটের মাঠে তিনি এক বড় ফ্যাক্টর, জায়গা করে নিয়েছেন মানুষের মনেও।